নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। ব্যাংকের সামনে লম্বা লাইন, ব্যাংক ছাড়িয়ে লাইন রাস্তায়, এলাকায় যানজট, মোতায়েন পুলিশ। ডাকঘরেও গ্রাহকদের ভিড়, টাকা না পেয়ে ফিরতে হলো বহু মানুষকে। লাইনে ছিলেন বৃদ্ধ বৃদ্ধারাও, চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ। টাকা বাতিলের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পর্যটকেরা, সহযোগিতার আশ্বাস হোটেল মালিকদের। আসন্ন উপনির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা, মহিষাদলের সেনাবাহিনীর রুট মার্চ। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ। তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের প্রচার, উপস্থিত পরিবহন মন্ত্রী। নোট বদলের সিদ্ধান্ত সার্জিক্যাল স্ট্রাইকের মতোই বিজেপির প্রচারে এসে জানালেন রাহুল সিনহা। সোমবার নভেম্বর বিপ্লব দিবস, ময়নায় দিনটিকে স্মরণ করল সিপিআইএম। পানিফলই দেখালো জীবিকার দিশা, পানিফল চাষ করে প্রায় 12 বছর ধরে জীবিকা নির্বাহ করছেন কৃষক। এলাম বিস্তারিত খবরে। সকাল হতে না হতেই ব্যাংকগুলির সামনে লম্বা লাইন, ব্যাংক ছাড়িয়ে লাইন নামে রাস্তায়। তার জেরে আবার যানজট, মোতায়েন করতে হলো পুলিশ এবং সিভিক পুলিশ। 500 ও 1000 টাকার নোট পরিবর্তনের জন্য সকাল থেকে ব্যাংকগুলিতে লম্বা লাইন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। ভারত সরকারের নির্দেশ মতো 8ই নভেম্বর মধ্যরাত থেকে পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। তবে পুরনো টাকা বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ব্যাংক থেকে জমা করে পরিবর্তে নতুন টাকা পাওয়া যাবে, এই ঘোষণাও করা হয়েছে। ঘোষণা শুনেই বৃহস্পতিবার সকাল থেকে যাদের হাতে পুরনো টাকা রয়েছে তারা তাদের টাকাগুলি পরিবর্তনের জন্য ব্যাংকের সামনে লাইন দেন। দীর্ঘক্ষণ লাইন দাঁড়ানোর ফলে লাইন ব্যাংক ছাড়িয়ে শেষমেশ রাস্তায় পৌঁছয়, এলাকায় যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয় পুলিশ এবং সিভিক পুলিশ। তবে গ্রাহকদের সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য ব্যাংকের আধিকারিকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। ডাকঘরেও টাকা নিয়ে একই সমস্যার সম্মুখীন হলেন গ্রাহকেরা। পুরনো 500 বা 1000 টাকার নোট জমা নিলেও নতুন টাকা দিচ্ছে না ডাকঘর, ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ডাকঘরেও টাকার সমস্যা, বিপাকে রয়েছেন গ্রাহকেরা। অনেকেরই ডাকঘরে সঞ্চিত অর্থ রয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পুরনো 500 এবং 1000 টাকার নোটগুলি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার ব্যাংক এবং ডাকঘর বন্ধ থাকার পর বৃহস্পতিবার নিজেদের সঞ্চিত অর্থ নেওয়ার জন্য সকাল থেকে ডাকঘরগুলিতে গ্রাহকদের লম্বা লাইন পড়ে। আমি টাকা তুলতে এসেছিলাম, টাকা আগে জমা দেওয়া ছিল। সরকার তো ঘোষণা করছে যে টাকা জমা দেওয়া হচ্ছে, কিন্তু এরা বলছে যে নতুন টাকা না এলে টাকা দেওয়া হবে না, হচ্ছে 3-4 দিন পরে আসতে। আমার এখন টাকার দরকার, এখন আমি টাকা পাচ্ছি না, এটাই আমার অসুবিধা। তবে ডাকঘর খোলার পর পুরনো টাকা জমা নিতেই ব্যস্ত ছিলেন আধিকারিকেরা। অভিযোগ, পুরনো টাকাগুলি নেওয়া হলেও নতুন করে টাকা পাওয়া যাচ্ছে না। এই নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অসুবিধা, আমার আজকে টাকার দরকার, প্রচন্ড দরকার আছে, ওষুধ কিনতে হবে, কিন্তু এরা আজকে দিচ্ছে না, বলতেছে 2-3 দিন পরে দিবে। কেন দিচ্ছে না বলছে? ওটা হচ্ছে বলতেছে নেই, আজকে সব জমা নিচ্ছে টাকা, পুরনো টাকা বলে আজকে নিয়ে দেবো, পুরনো টাকা নেবে, আমি না বলে বেরিয়ে চলে আসি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। পকেটে 500,000-এর নোট, কিন্তু সামান্য চাল আলুও জুটছে না কপালে। বুধবার এভাবেই নাজেহাল হলেন আমজনতা। তাই বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাংকে লাইনে দাঁড়ালেন বৃদ্ধ বৃদ্ধারাও। দুপুর কাটলেও লাইন থাকলো লাইনের জায়গাতেই। মেচেদায় সকাল থেকেই ব্যাংকের সামনে মানুষের ভিড়।
বৃদ্ধ বৃদ্ধারাও লাইনে দাঁড়ান। ব্যাংক খোলার আগে থেকেই লাইন দিয়ে দুপুর কাটলেও টাকা মেলেনি বলে অভিযোগ রয়েছে। এদিকে মাঝের একদিন ব্যাংক ও ডাকঘর বন্ধ থাকার ফলে টাকা থাকা সত্ত্বেও নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। বহু মানুষের কাছেই 500 ও 1000 টাকার নোট রয়েছে, কিন্তু 100 টাকার খুচরো নেই। সেক্ষেত্রে সামান্য চাল ডাল কিনতে এসেও ফিরে যেতে হয়েছে তাদের। তাই বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাংকের সামনে লাইন দিয়েছেন তারা। কাল থেকে খুব অসুবিধায় পড়েছি, যেখানে যাচ্ছি 500 টাকার লোন নিয়ে কেউ নিচ্ছে না। তাই এই সকাল সকাল এসেছি এই ব্যাংকে, টাকাগুলো দিয়ে ওই খুচরো টাকা নেবো আর নতুন টাকা নেবো এবং 100 টাকা লোন নেব। কাল থেকে খুব অসুবিধায় পড়ার জন্যে সব দিক থেকে অসুবিধা হয়েছে, ওষুধ দোকানে বলো, ডাক্তারখানায় বলো, যেখানে খুশি যাচ্ছি 500 টাকা লোন কেউ নিচ্ছে না। সেই জন্য কখন থেকে লাইন দিয়েছেন? এই ধরেছি ধরো 9টা থেকে লাইন দিয়েছি। ভীষণ ভিড়? হ্যাঁ, ভীষণ ভিড়। কারণ কখন হবে তার ঠিক নেই, এই লাইন দিয়েছি, এখন কখন যাবো তার ঠিক। কি আশা করছেন আজকে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করছি আজকে মনে হচ্ছে ব্যাংক থেকে টাকা পাবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। টাকা বাতিলের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পর্যটকেরা। দীঘা, মন্দারমণি, তাজপুরে যারা বেড়াতে গিয়েছেন, মঙ্গলবারের আকস্মিক সিদ্ধান্ত তাদেরও দুর্ভোগ বাড়িয়েছে। হোটেল ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তবে বাইরে বিভিন্ন জিনিসপত্র কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। 500 এবং 1000 টাকার নোট নিষিদ্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পর্যটকেরা। তবে দীঘার হোটেল ব্যবসায়ীরা পর্যটকদের পাশেই রয়েছেন, এমনটাই জানিয়েছেন তারা। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছ থেকে নিচ্ছি, কিন্তু রিটার্নটা কি করে করবো? আপনাকে 200 টাকা রিটার্ন পাবেন, সেই টাকাটাই তো আমার কাছে নাই। ওটা যে করেই হোক একটু দেখুন। আপনাকে যেতে হবে, রানিং আছে ওটা, যেটা আপনাকে রাস্তাতে যেতে হবে। দিন দেখো তো 200 টাকা দেওয়া তোমাদের থেকে। হ্যাঁ, আমরা কোথেকে পাবো? আমরা তো যেখানে যাচ্ছি সেখানে আমরাও তো ফেসে রয়েছি না। নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখছি দাদা। বুধবার বা বৃহস্পতিবার যারা হোটেল ছাড়ছেন, বিল দিতে গিয়ে 500 বা 1000 টাকা দিলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চ্যাটার্জি। যারা দীঘায় পৌঁছে গিয়েছেন মঙ্গলবার রাতের এই আকস্মিক সিদ্ধান্তের কথা তারা জানতেন না। সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরেই চরম সমস্যায় পড়েন তারা। দীঘায় এসে আমরা দারুণ সমস্যায় ভুগছি। আমাদের কাছে এখন 500-1000 টাকার নোট, আমরা খাওয়ার পয়সা পাচ্ছি না। কোনো দোকানদার আমাদেরকে ভাঙিয়ে দিতে যাচ্ছে না এবং সরকার আমাদেরকে মুসিবতে ফেলে দিচ্ছে। এখানে টাইম দেয়নি, হট করে এরকম কথা বলে ফেলেছে। দোকানদাররা, ব্যবসায়ীরা কি বলছে? ব্যবসায়ীরা বলছে 500 টাকা নোট ভাঙলে হবে না, এক্সপ্রেস নিউজ খরচা করে দিচ্ছে না ওরা, এবং খাওয়ার সংকট দেখা দিচ্ছে। এখানে বাড়ি যাওয়ার পয়সা হবে না, এখন পয়সা থাকবে অথচ বাড়ি যেতে পাবো না। তবে দেশ জুড়ে যে হঠাৎ সমস্যা তৈরি হয়েছে তার জেরে যাতে দীঘা, তাজপুর ও মন্দারমণিতে আসা পর্যটকেরা বিপদে না পড়েন, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। কিন্তু হোটেল ছাড়া সৈকত শহরের বিভিন্ন জায়গায় কেনা বেচা নিয়ে সমস্যায় পড়েছেন পর্যটকেরা। বাইরের টুকিটাকি কেনার দোকানগুলি এবং বেসরকারি বাসে 500 বা 1000 টাকার নোট নেওয়া হচ্ছে না, এমনটাই জানা গিয়েছে। সমস্যা মানে খুবই সমস্যায় পড়েছি, কারণ 500 টাকা 1000 টাকা নোট না নেওয়াতে অনেকেই নিচ্ছে না, অনেকে নিচ্ছে, কিন্তু খুব সমস্যায় পড়তে হচ্ছে। কারণ টাকাটা তো না নিলে তো আমাদের ওই খুচরো টাকা তো নেই কাছে, এই কারণে সমস্যায় পড়তে হচ্ছে অনেক সময়। দোকানদাররা কি বলছে? ব্যবসায়ী যারা করেন, দোকানদার বাচ্চা হোটেল, অনেক সময় একটা শুরু হওয়া নেওয়ার চেষ্টা করছে যে 500 টাকা নিচ্ছি না, একটু বেশি কিছু নিতে হবে, অনেক কিছু নিতে হবে। দেখা যাচ্ছে 500 টাকার মাল নিতে গিয়ে 300 টাকা বাজার করুন, 400 টাকা বাজার করুন করছে, এইরকমভাবে নিচ্ছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। আসন্ন উপনির্বাচনে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে তা আগেই জানানো হয়েছিল প্রশাসনের তরফ থেকে। নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেল এখন থেকেই। মহিষাদলে দিনভর চলল সেনাবাহিনীর রুট মার্চ। আগামী 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সচেষ্ট প্রশাসন। নির্বাচনে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন জেলা শাসক ডক্টর রেশমি কমল। বৃহস্পতিবার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। এদিন সকালেই মহিষাদল অঞ্চলে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ জানানো হয়েছে থানায়। ঘটনাটি খতিয়ে দেখছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। উপনির্বাচনের প্রাক্কালেই হিংসার ঘটনা কোলাঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। জানা গেছে বৃহস্পতিবার সকালে বিজেপির সদস্যরা কার্যালয়ে ঢুকে এই অবস্থা দেখেন। আমাদের এই পার্টি অফিস দীর্ঘদিনের পার্টি অফিস, এটা আমাদের কোলাঘাট ব্লকের মেন কার্যালয়, বিজেপির মেন কার্যালয়। আমরা দীর্ঘদিন এখানে আজকে প্রায় 1 মাস ধরে এখানে তৃণমূল অত্যাচার চালাচ্ছে। আমরা বারবার 3-4 বার থানায় জিডি করেছি, বারবার বলেছি, পদক্ষেপ থানা সেই রকমভাবে নিচ্ছে না। এবারে এই রাত্রে দেখি না, এখানে আমাদের মেন বড় সাইনবোর্ড দেওয়া ছিল গেটে, সাইনবোর্ড গেটে নেই। এবারে তৃণমূলের পতাকা সমস্ত গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটা জবরদখল করা হয়েছে। কোলাঘাট বিট হাউস থানায় অভিযোগ করা হয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ। পরশুদিন নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছে সমস্ত কালো টাকা বাজেয়াপ্ত করা হবে। এখন মমতা ব্যানার্জি বলে দিয়েছে, এই জেলার হুইপ দিয়েছে শুভেন্দু অধিকারীকে, দিব্যেন্দু অধিকারীকে, শিশির অধিকারীকে এবং বিপ্লব রায় চৌধুরী, এই কোলাঘাটের তৃণমূলের চেয়ারম্যান, যে এইটা দখল করো। আজকের রাত্রে এইটা দখল করে পূর্ব মেদিনীপুর জেলায় যত তৃণমূলের কালো টাকা আছে সমস্ত এটা বিরাট জায়গায় জমায়েত করো। তারপরে এই কালো টাকা কোথায় যাবে, কি করবে, আমরা পরে করব। যার জন্য আজকের রাত্রে এই তৃণমূল, এই জালিয়াত, এই চোরের দল, এই আজকের আমাদের এই পার্টি অফিস, দীর্ঘদিনের পার্টি অফিস ফ্ল্যাগ পুড়িয়ে, বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে সমস্ত, আপনি দেখুন অফিসের ভিতরে আমাদের সমস্ত নমুনা রয়েছে, এখানে তৃণমূল দখল করেছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। উপনির্বাচন উপলক্ষে তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। মেচেদায় তৃণমূলের একটি প্রচার সভা অনুষ্ঠিত হলো। অন্যদিকে তমলুকের একটি সভায় তৃণমূলে যোগ দিলেন তমলুক পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর। তমলুক লোকসভার উপনির্বাচন উপলক্ষে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হলো মেচেদায়। জোড়া ফুলের কোনো বিকল্প নেই। আর আপনারা ভেবেছিলেন আপনাদের এমপিকে এমএলএ করছেন, আমাদের উন্নয়ন কি হবে? কারণ আজকে যে মেছেদা গেটওয়ে অফ পূর্ব মেদিনীপুরে আমরা দাঁড়িয়ে আছি, এই মেছেদাতে বিগত দিনে 4 বছর আগে কি ছিল আর আজকে কি মেছেদা হয়েছে আপনারা নিজেরা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এটা সম্ভব হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পরিবহন মন্ত্রী আমাকে করেননি, আপনাদের সঙ্গে যাতে উন্নয়নের সম্পর্ক থাকে তার জন্য তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আমাকে পুনর্বার করেছেন। জনসভায় দিব্যেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন প্রথমে প্রার্থীকে নিয়ে মেচেদা বাজারে চলে পদযাত্রা, পরে সভাটি অনুষ্ঠিত হয়। আর একটা কথা বলি, আগামী 12 তারিখে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রচারে আসবেন। আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেছি নির্বাচন মিটে গেলে কলকাতাতে তার দপ্তরে একটা মিটিং হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদ, পিডিসিএল কর্তৃপক্ষ, কেটিপিপি অথরিটি এবং আমাদের শান্তিপুর, আমলহান্ডা সহ এই এলাকার মানুষরা যারা দূষণে আক্রান্ত তারা থাকবেন, তাদের প্রতিনিধিরা থাকবেন। আমরা আলোচনা করে এর সমাধান করব। অন্যদিকে তমলুকের একটি সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ দত্ত কয়েকজন সমর্থককে নিয়ে এদিন তৃণমূলে যোগ দেন। 95 সালে সেদিন ছিল 11/8। 2000 সালে আমি দ্বিতীয়বার জিতলাম, বিরোধী শূন্য হলো 18-0। 2005-এ ওয়ার্ড বেড়ে হলো 20-0 হলো। 2010-এ 20-0 হলো। 2015-তে
21 হলো, 21-0 হলো। আর তমলুকে আমি চেয়েছিলাম সব ওয়ার্ড তৃণমূলের হয়ে যাক, কিন্তু ভোটে আমি করতে পারি। 20-র মধ্যে 16টা জিতেছিলাম। টাকার অভাব আপনার হবে না, ববি হাকিম বলে গেছে, আমি বলে গেলাম, সোমেন বাবুকে সাক্ষী রেখে যত টাকা উন্নয়নে লাগবে রাজ্য সরকার দেবে, হলদিয়া উন্নয়ন পর্ষদ দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। নোট বদলের সিদ্ধান্ত সার্জিক্যাল স্ট্রাইকের মতোই বিজেপি প্রচারে এসে জানালেন রাহুল সিনহা। তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে বিজেপিও। 500 ও 1000 টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত কিছুটা সার্জিক্যাল স্ট্রাইকের মতোই পাঁশকুড়া থানার সিদ্ধাবাজারে তমলুক লোকসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী অম্বুজ মোহান্তির প্রচারে এসে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। দেখুন, আলোড়নকারী সিদ্ধান্তে তো আলোড়ন হবেই। ব্যাপক পরিমাণে কালো টাকা যা বিভিন্ন কালোবাজারিদের কাছে আছে, সেই কালো টাকা এখন কাগজে পরিণত হয়েছে, জাল টাকা কাগজে পরিণত হয়েছে, উগ্রপন্থীদের হাতে থাকা টাকা কাগজে পরিণত হয়েছে। সেই কারণে সারদাও গেছে, নারদাও গেছে। এখন শুধু সাধারণ মানুষের টাকা থাকবে, শুধু মানুষের কাছে টাকা থাকবে। সেই কারণে আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই যে সিদ্ধান্ত এক ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং পরিষ্কারভাবে কালো টাকার ওপর এক সার্জিক্যাল স্ট্রাইক, যে স্ট্রাইক এই দেশে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী করারই বুকের পাটা রাখে। উল্লেখ্য, আগামী 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপলক্ষে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। এখন আন্দোলন শুরু হয়েছিল কোথা থেকে? নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম বলল দূর হটো। হলদিয়ার সুতাহাটায় বিজেপি তমলুক লোকসভা উপনির্বাচনের কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিনহা। দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। तो बंगाल के अंदर दोनों भाइयों में ज्यादा होशियार कौन है जो भ्रष्टाचार करप्शन कर सकता है? वो शुभेंदु है। आपने देखा नारदा का जब हुआ था, पैसा कैसे ले रहा था कैमरा के अंदर? कौन ले रहा था? शुभेंदु ले रहा था ना। तो ऐसे लेके यूं यूं जेब में डाल रहा था, वो गिर रहा था, यहां से गिर रहा था कि नहीं गिर रहा था? तो उसने कहा कि ये आदमी ज्यादा एक्सपीरियंस है, इसको मंत्री बनाओ, जिससे कि मेरे डिपार्टमेंट के अंदर ट्रांसपोर्ट डिपार्टमेंट में भ्रष्टाचार करेगा, इसलिए शुभेंदु को वहां ले जाओ, दिव्येंदु को यहां ले आओ। ये पब्लिक को बताओ, जिससे ये पब्लिक इनसे बदला ले, ये परिवार से बदला ले। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সোমবার ছিল নভেম্বর বিপ্লব দিবস। ময়নায় দিনটিকে স্মরণ করল CPIM। দিনটির বিশেষত্ব নিয়ে চলে আলোচনা। সোমবার ছিল নভেম্বর বিপ্লব দিবস। ময়না ব্লকের হোগলাবাড়ি এলাকায় CPM কর্মীরা এই দিনটিকে স্মরণ করলেন। সভাতে দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPIM এর জেলা সম্পাদকীয় মণ্ডলীর সদস্য হিমাংশু দাস, CPM এর ময়না লোকাল কমিটির সম্পাদক নীতিশ দাস, সদস্য মাধব প্রামাণিক, সচিন সামন্ত সহ বিশিষ্টরা ছিলেন। শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সেই দাদামা বাদামার মধ্য দিয়ে তাকে অনেক কাঠখড় প্রদাত হয়েছে। পক্ষে বিপক্ষে বহু মত ছিল। তার মধ্যে দাঁড়িয়ে তিনি মার্ক্সবাদকে সামনে রেখেই তিনি এই কাজ সমাধান করতে পেরেছিলেন, যা বিশ্বের অন্যান্য পরাধীন দেশগুলো উৎসাহিত হয়েছিল। 1917-এর বিপ্লবের পরে আমাদের দেশের ভারতবর্ষও পরাধীনতার মুক্তির স্বাদ পেয়েছিল ব্রিটিশদের তাড়িয়ে। এটা ভুলে গেলে চলবে না। বিপ্লব আমাদের দেশের আন্দোলনকে
স্বাধীন হওয়ার ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে আমাদের উৎসাহিত করেছিল, উজ্জীবিত করেছিল। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সব রকম খবরাখবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। পানিফল দেখাচ্ছে উপার্জনের আলো। পানিফল চাষ করেই প্রায় 12 বছর ধরে সংসার চালাচ্ছেন ময়নার কৃষক চন্দন ভৌমিক। জানালেন পানিফল চাষের খুঁটিনাটি। পানিফল দেখালো জীবিকার দিশা। ময়না থানার গোকুলনগর গ্রামের বাসিন্দা চন্দন ভৌমিক পানিফল চাষ করেই সংসার চালান। লাগাইবে 6-7 মাস ধরে, ঠিক আছে। এইবারে 2 মাস ফলন হবে। এটা কি মাসে লাগিয়েছেন গাছটা? এটা লাগাইছি শ্রাবণ ভাদ্র মাসে। শ্রাবণ ভাদ্র মাসে। এইবারে তার আগে লাগানো যেগুলো ছিল সেগুলো ওই পুকুরে টুকুরে, সেগুলো শিগগিরি বাড়ি যায়, মানে সেগুলো হচ্ছে তোমার ভাদ্র মাস থাকতে ফল চালু হয়ে যায়। আর এতে হচ্ছে অঘ্রাণ মাস, মানে কার্তিক মাসের 15-20 তারিখের পরে শুরু হয়। আচ্ছা। আর এতে অনেক সব রকম ওষুধ, বেগুনে যা ওষুধ, বেগুন শশাতে যা ওষুধ, ইমিস্টার, রেলিগোল্ড, তোমার ওই উপহার, তোমার আর হচ্ছে মিরাকুলান, মাইক্রোফুট, টেসেল-2, সব রকমই ওষুধ। এবারে কীটনাশকের মধ্যে কোরাজিন ব্যবহার করা হয়। কোরাজিন ব্যবহার করলে 20-22 দিনের মেয়াদ থাকে আর কি। পানিফল আসলে 2 মাসের চাষ। চন্দনবাবু জানালেন 2 বিঘে জমিতে চাষ করতে মোট খরচ প্রায় 35,000 টাকা। জায়গাটা 2 বিঘা রোজগার হবে। আচ্ছা, খরচা কেমন হয়? এবং এতে খরচা কত? 35-30 হাজার টাকা খরচা। আপনি কি শুধু এই চাষটাই করেন? আপনার সংসার কিভাবে চলে? সংসার এতেই চলে। এতে ওই 2 মাসের মধ্যে 35,000 টাকা খরচা হয়। এইবারে এতে ফলনটা মজুর টজুর বাদেও ও 50,000 টাকারও লাভ। মোট উৎপাদনের আর্থিক উপার্জন প্রায় 60,000 টাকা। তবে একই সঙ্গে জলাভূমিতে কালো মাছের চাষও হয়ে থাকে। এই পানি ফল থাকলে কই মাছ, শোল মাছ, লেঠা মাছ প্রচুর থাকে। মানে কালো মাছের চাষটাও হয়? কালো মাছের চাষটা বেশি হয়। তিনি মোট 4 বিঘা জমিতে পানিফল চাষ করেন। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে সব ধরনের কীটনাশক ঔষধ ব্যবহার করতে হয়। প্রায় 12 বছর ধরে এই চাষ করে জীবিকা নির্বাহ করছেন চন্দন ভৌমিক। ফলটা মার্কেটে ভিতরটা সবই কিন্তু গায়ের রংটা কালো। ফলটা মার্কেটে কিরকম রেটে বিক্রি হয় এখন? পাইকারি কি? ওই লক্ষ্মী পূজার সময় তো 160 টাকা করে বিক্রি হয়েছে পাল্লা। আর এইবারে সমা পূজার সময় থাকতে দাম একটা মেজারমেন্ট হয়ে যাবে 50 টাকা 60 টাকা হাই। তারপরে পৌষ মাস যা পড়ে যাবে এইবারে 30, 35, 40 টাকায় কমে যায়। আবার পৌষ সংক্রান্তির সময় আবার সেই 150 টাকা 200 টাকায় চলে যায়। মানে ওটা হচ্ছে একদিনের জন্য পৌষ সংক্রান্তি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।